হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে OneXBet এর সম্পূর্ণ ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য ঢুকে যাবেন OneXBet অ্যাপে। ঢুকে যাওয়ার পর একটু লোডিং নিবে। তারপরে যে লগইন এন্ড রেজিস্ট্রেশন লেখা আছে, রেজিস্ট্রেশন একটা ক্লিক করে দিবেন নতুন অ্যাকাউন্ট করার জন্য। তারপরে যে লেখা আছে ওয়ান ক্লিক, এই যে প্রথমটা, এই যে প্রথমটা ওয়ান ক্লিক একটা টিপ করে দিবেন। ওয়ান ক্লিক একটা টিপ করার পরে সবকিছু ঠিকঠাক আছে। যদি ভুল থাকে এখানে দিয়ে দেবেন কান্ট্রির নামের জায়গা দিয়ে দিবেন বাংলাদেশ, কারেন্সির জায়গা দিয়ে দিবেন বাংলাদেশ টাকা বিডিটি, স্পোর্টস বোনাসের জায়গা দিয়ে দিবেন স্পোর্টস ইভেন্ট। তারপর যে প্রোমো কোড লেখা আছে, প্রোমো কোডের জায়গা লিখে দিবেন SR, সব বড় হাতের SRB 1427, এই কোডটি বসিয়ে দিবেন। তাহলে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। তারপরে যে লেখা আছে I am over 80 years old, এখানে দিয়ে দিবেন, এটা না দিলে হবে না। রেজিস্টার, একটু লোডিং নিচ্ছে। যেভাবে দেখে দিতে ঠিক সেভাবেই করবেন আপনারা। তাহলে ফার্স্ট ডিপোজিটেই বোনাস পেয়ে যাবেন 12,000 টাকা পর্যন্ত। এই যে আই এম নট রোবট, এখানে একটা টিপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে যে এগুলো মেলানোর জন্য দিবে, এগুলো মিলিয়ে নেবেন। আমি মিলিয়ে নিচ্ছি। ব্রিজ, হ্যাঁ হয়ে গেছে। এই যে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এগুলা কাজে লাগে। তারপর যে নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে অ্যাকাউন্ট করা হয়ে গেল। লোডিং নিচ্ছে, নেট প্রবলেম, একটু ওয়েট করেন। এই যে অ্যাকাউন্ট করা হয়ে গেল। এখন সম্পূর্ণ ভেরিফাই দেখে যাচ্ছি। মেনুতে যাবেন, এই যে আবার আমি এখানে দেখে দিচ্ছি। এই যে মেনু, এই যে মেনু, এই যে মেনুটাকে ক্লিক করে দিবেন। মেনুতে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন সেটিংসে একটা ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এই যে সিকিউরিটি সেটিং আছে, অথেন্টিকেশন, এগুলো সব করবেন। প্রথমে চলে যান এই জায়গায় যে প্রোফাইল আর একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলে একটা ক্লিক করার পরে এই যে উপরে লেখা আছে এন্টার ডিটেলস একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার সারনেম মানে ডাক নামটা আমি বসিয়ে দিচ্ছি। আমি আমার নিজের নামটা বসিয়ে দিচ্ছি, শ্রাবণ। ফার্স্ট নাম বসিয়ে দিলাম শ্রাবণ। এখানে কিছু দেওয়া লাগবে না, নো দিয়ে দিলেই হবে। নো। ডেট অফ বার্থের জায়গা আপনার বয়সটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। প্লেস অফ বার্থ এখানে বাংলাদেশ লিখে দিবেন, বাংলাদেশ। রিজনের জায়গা লিখে দিবেন, আপনি যেই রিজন থেকে আছেন, যে বিভাগ থেকে আছেন সেই বিভাগ দিবেন। আমি ঢাকা বিভাগ থেকে আছি, তাই আমি ঢাকা বিভাগ দিয়ে দিচ্ছি, ঢাকা। সিটি, আপনি যে সিটিতে আছেন আপনার শহরের নামটি দিয়ে দিবেন। আমি আছি গাজীপুরে, আমি গাজীপুর দিয়ে দিচ্ছি, গাজীপুর দিয়ে দিলাম। এখন রেসিডেন্টাল অ্যাড্রেস মানে আপনি যে থানাতে থাকেন সেই থানার নামটা দিয়ে দেবেন বা গ্রামের নামটা দিয়ে দিবেন। আমি আছি কাপাসিয়াতে, কাপাসিয়া আমি দিয়ে দিলাম। তারপর এখানে দেখা আছে ডকুমেন্ট টাইপ, আপনি কি দিয়ে ভেরিফাই করতে চান। ফরেন ন্যাশনাল, পাসপোর্ট দিয়ে করতে পারেন। আইডি ডকুমেন্ট মানে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। আইডি দিয়ে দিচ্ছি আমি, ন্যাশনাল আইডি কার্ড। তারপর ইফ সিরিজের জায়গা দিয়ে দিবেন ইয়েস। পরে ইস্যুয়ের ডেটটা দিবেন, মানে কবে আপনার আইডি কার্ড দেখে সব কিছু ভেরিফাই করে নেবেন। আইডি কার্ডে দেওয়া আছে ইস্যুর ডেট, আমি দিয়ে দিলাম। ইস্যুয়েড বাই, এই জায়গাতে লিখে দেবেন বাংলাদেশ গভর্নমেন্ট। ডকুমেন্ট, এটা জায়গা নাম্বার দেওয়া আছে, ডকুমেন্ট নাম্বার, এটা আপনার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন, তাহলেই সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন সেভ দিয়ে দিব। হ্যাঁ সেভ হয়ে গেছে, ওকে। সেভ হয়ে গেছে। এখন এখানে লেখা আছে ইউজার নেমের জায়গা আপনার একটা নাম বসিয়ে দিবেন, আনকমন একটা নাম আমি বসিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই করবেন। এটা ভুল হয়েছে, মানে আনকমন নাম দিতে হয়, যে নাম কেউ দেয়নি এখনও সেই নাম দিতে হবে এখানে, মানে এই নামটা অন্য কেউ দিয়ে ফেলেছে আগে। আমি দিয়ে দিচ্ছি আনকমন একটা নাম, এই যে হয়ে গেছে। এখন ব্যাগে চলে আসবেন, এখানে ইমেল লেখা আছে নিচে, ইমেলটা বসিয়ে নেবেন। ইমেল আমি একটা ইমেল বসিয়ে নিলাম, ইমেল একটা। তারপর লেখা আছে ফোন নাম্বার, এখানে টিপ দিয়ে ফোন নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিবেন। ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনার সম্পূর্ণ আইডি ভেরিফাই হয়ে যাবে। এখন আপনি ডিপোজিট করতে পারেন। তা ডিপোজিট কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ডিপোজিট করার জন্য
এই যে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন টাকার জায়গা, এই প্লাস আইকনকে ক্লিক করে দিবেন। এখানে ট্যাপ করার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান, নগদ নাকি বিকাশ, তো সেটা সিলেক্ট করে নেবেন। এই যে আমি নগদ দিয়ে দিলাম। সিলেক্ট করার পরে অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন, সর্বনিম্ন 300 টাকা অ্যামাউন্ট। 300-র নিচে ডিপোজিট করতে পারবেন না। 300-র নিচে ডিপোজিট করতে হলে আপনাকে এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে হবে, আমাদের কাছ থেকে নিতে পারেন। এই যে উপরে ওয়ালেট নাম্বারটা আছে, ওয়ালেট নাম্বারটা কপি করে এই নাম্বারে ক্যাশ আউট করে ছেড়ে দিবেন। তারপর এখানে আপনার ওয়ালেট নাম্বার, যে নাম্বার থেকে টাকা ছাড়বেন, তারপর নিজে আছে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন, তারপর কনফার্ম করে দিবেন, আপনার অর্ডারটা সাকসেস হয়ে যাবে। 2 মিনিটের ভিতরে আপনার টাকাটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমাদেরকে নক করেন। ধন্যবাদ।